তোমার সাথে কেউ চিটিং করলে তুমি এই 25 লাইন কোড দিয়ে তার চিটিং ধরে ফেলতে পারবা। এবং তুমি যদি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিছুটা জানো তাহলে তুমি আমার সাথে এই 25টা লাইন একদম ধরে ধরে করে ফেলতে পারবা। এবং আমি প্রত্যেকটা লাইন তোমার সাথে এক্সপ্লেইন করব, যাতে তোমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ যেই তোমার সাথে চিটিং করতে আসে তুমি তাকে কপাত করে ধরে ফেলতে পারো। এবং ওভারঅল এই 25 লাইন কোড আমি 5টা ভাগে ভাগ করে দেব এবং প্রত্যেকটা ভাগে এক্সপ্লেইন করে দেব যে কিভাবে কোন জিনিসটা হচ্ছে। সো ভিডিওটা বিস্তারিত শুরু করার আগে অবশ্যই তুমি এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে ফেলবা। সো ভিডিও শুরু করার জন্য আমার ফার্স্ট কাজ হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডটাকে ওপেন করে ফেলা। সো আমি আমার কম্পিউটার স্টার্ট মেনুতে গেলাম এবং ভিজুয়াল স্টুডিও কোডটাতে আমি ওপেন করে ফেললাম। এবং ভিজুয়াল স্টুডিও কোডে আমি একটা পাইথনের প্রজেক্ট করব, সেই জন্য একদম ফাইলে ক্লিক করে তোমার ওপেন ফোল্ডার যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে ফেললাম। তারপর আমার এখানে 2-4টা পাইথনের প্রজেক্ট আছে, সেই ফোল্ডারটাতে আমি সিলেক্ট করে ফেললাম। তুমি তোমার যে কোনো ড্রাইভে যাইতে পারো। তারপরে একটা নিউ ফোল্ডার বানাই ফেললা আর কি। আমি এটার নাম দিলাম হচ্ছে চিট ডিটেক্টর, এরকম একটা নাম দিলাম। তারপরে এই ফোল্ডারটা আমি ওপেন করে ফেললাম। আপাতত এটা একটা খালি প্রজেক্ট, এটার ভিতরে কিচ্ছু নাই। এই বাম পাশে যে জিনিসটা আছে সেখানে তুমি নামের কাছে মাউস নিলে দেখবে যে নিউ ফাইল বানানোর একটা আইকন আছে। এটাতে একটা ক্লিক করে একটা ফাইলের নাম দিয়ে দাও, যেটার নাম হবে main.py। তার মানে পাইথনের একটা ফাইল তুমি বানাচ্ছ, এটার মধ্যে একদম কিছু নাই। এবং এটার কাজটা করার আগে আমার কাছে কিছু প্রমাণাদি আছে, সেগুলো আমি এই ফোল্ডারে নিয়ে আসি। সো আমার যে একদম এই যে পাইথনের প্রজেক্ট যে জায়গাটা আছে সেখানে একদম GF এর কিছু জিনিস আছে, প্লাস এই ইয়েলো V8 নামে কিছু একটা আছে, এটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। এই দুটাকে কপি করে নিয়ে এসে আমার এই চিট ডিটেক্টরের মাঝখানে আমি এটাকে বসাই দিলাম। বসাই দিলে তুমি এই ভিজুয়াল স্টুডিও কোডের ভিতরে এটাকে দেখতে পারবা। ফার্স্ট স্টেপটাই হচ্ছে আমার প্রমাণাদিগুলো একটু ঘেটে ঘুটে খুলে দেখা যে এই প্রমাণাদির ভিতরে সন্দেহজনক কিছু আছে কিনা। তো সেই জন্য আমি Ctrl+J চাপ দিলাম, তাহলে নিচে একটা টার্মিনাল ওপেন হবে এবং এই জায়গাটা আমি খুব সিম্পলভাবে লিখে ফেলবো পিপ, তারপরে হচ্ছে ইনস্টল। এরপরে আমি লিখবো হচ্ছে ওপেন সিভি ড্যাশ হচ্ছে কন্ট্রিব ড্যাশ হচ্ছে পাইথন। এটা পাইথনের খুবই পপুলার পাওয়ারফুল একটা জিনিস, যে আসলে কম্পিউটার ভিশন দিয়ে বিভিন্ন জিনিস সে ডিটেক্ট করে ফেলতে পারে আর কি। তো এই জিনিসটাকে ইনস্টল করতে তোমার হয়তো 1-2 মিনিট সময় লাগবে। যেহেতু আমরা ইনস্টল করছি, আমাদের ফার্স্ট স্টেপে কাজ হচ্ছে 7 লাইন কোড করে প্রমাণাদিগুলো খুলে দেখায় আর কি। একদম ফার্স্ট লাইনে আমার থাকবে হচ্ছে আমি ইম্পোর্ট করে ফেলবো এবং আমি মাত্র যেটাকে ইনস্টল করছি এটার প্যাকেজের নাম হচ্ছে CV2। এবং CV2 দিয়ে কাজ হচ্ছে আমার যে প্রমাণাদিগুলোকে এক একটা করে ক্যাপচার করা। সেই জন্য আমি একটা ভেরিয়েবল লিখলাম ক্যাপ, জাস্ট তারপরে ভেরিয়েবল লিখতে গেলে বাম পাশে নাম লিখতে হয়, তারপরে ইকুয়াল সাইন দিয়ে ডান পাশে সে যে কাজটা করবে সেটা লিখতে হয়। তো আমি যেহেতু 1 নম্বর লাইনে CV2টা ইনস্টল করছি, এই জন্য CV2 এর পরে ডট দিলাম। তারপরে কাজ হচ্ছে ভিডিও ক্যাপচার নামে একটা জিনিস আছে, সেটাকে কল করে ফেললাম। তো এই ভিডিও ক্যাপচারের ভিতরে আমার কাছে যত প্রমাণাদি আছে সেগুলো দিবা। তুমি একটু আগে খেয়াল করছো যে আমি GF নামে একটা ফোল্ডার কপি করছি, সেজন্য আমি এই সিঙ্গেল কোটেশনের ভিতরে আমি GF লিখবো, তারপর স্ল্যাশ দিলে আমার কাছে প্রচুর ভিডিও প্রমাণাদি আসবে। তো আমি প্রথম ক্লিপটাকে সিলেক্ট করলাম আর কি। তারপর আস্তে আস্তে আমি সবগুলো ক্লিপই তোমাকে দেখাবো যে কিভাবে তুমি যাচাই বাছাইটা করবা আর কি। এরপরের পরবর্তী কাজ হচ্ছে, যেহেতু আমার একটা ভিডিও ফাইল ওপেন হয়েছে, তাহলে এটা চেক করবো কিভাবে। তুমি হুট করে অল্প একটু দেখলে কিন্তু তুমি বুঝবা না। যত বড় যত ছোট ফাইল হোক না কেন, তোমাকে পুরাটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত চেক করতে হবে। সো ম্যানুয়াল ভাবে চেক করাটা খুবই টাফ জিনিস, তোমাকে একটা প্রোগ্রাম লিখে এটাকে চেক করতে হবে। তো সেই জন্য তুমি এটা ওপেন করবা। এবং একটা জিনিস খেয়াল করতে হবে যে ভিডিও মানে কি। ভিডিও মানে আসলে অনেকগুলো স্টিল পিকচারটাকে একটার পর একটা দ্রুত চালাই দিচ্ছে। তো এই যে দ্রুত চালানোর কাজটা তুমি কিভাবে করবে, একটা লুপ চালাবা, যে লুপটা তোমার প্রাথমিকভাবে হচ্ছে ফরএভার জাস্ট চলতেই থাকবে আর কি। সো ফরএভার কোনো লুপ যদি চালাইতে হয়, সেক্ষেত্রে তুমি অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেকভাবে লিখতে পারো, পাইথনও তুমি অনেকভাবে লিখতে পারো। তার মধ্যে একটা অপশন হচ্ছে তুমি হোয়াইল লিখবা, তারপর তুমি একটা কিছু লিখবা, কেউ 1 লেখে, এটা সেটা লেখে, অথবা তুমি জাস্ট ট্রুও লিখতে পারো। তার মানে এটা আজীবনের জন্য সত্য, তুমি এটা চালাইতে থাকো। এরপর তুমি কোলন দেবা, কোলন দিলে এন্টার দিলে সে নিচের লাইনে চলে যাবে, একটু ইনডেন্টেড হয়ে যাবে। এখন এই জায়গাটায় তুমি যে ক্যাপচার যেটা করছো 2 নম্বর লাইনে, সেটাকে তুমি রিড করে দেখবা। সো রিড করতে গেলে সে তোমাকে 2টা জিনিস দিবে রিটার্ন হিসেবে। তার মধ্যে প্রথম জিনিসটা আপাতত আমরা ইউজ করবো না, যেহেতু কোনো কিছু আমি ইউজ করবো না, সেক্ষেত্রে আমরা আন্ডারস্কোর নাম দিতে পারি, অন্য যে কোনো নাম দিতে পারি, কোনো ব্যাপার না। বাট সেকেন্ডটা আমরা ইউজ করবো, সেটার নাম দিলাম আমরা হচ্ছে ফ্রেম। ফ্রেম মানে হচ্ছে ভিডিওর প্রত্যেকটা স্টিল পিকচার আমাকে দাও। এবং ডান পাশে আমি কি করবো, যে ক্যাপ যেটা করা হয়েছে 2 নম্বর লাইনে, সেটাকে আমি রিড করার কাজটা কল করে ফেলবো। তাহলে আমার ওই যে ভিডিওটা যে ফাইলটা আছে সেটার প্রত্যেকটা ফ্রেম একটা একটা করে আমি রিড করবো, এরকম একটা বিষয়। তো রিড করে বিস্তারিত অ্যানালাইসিস করার আগে তোমার প্রথমে অ্যাটলিস্ট
একটু দেখা উচিত যে এটা আসলে দেখাচ্ছে কিনা সেইটা। তো সেই জন্য আবার তুমি যে CV2 যেটা আমি ইনস্টল করছি সেটাতে লিখে তারপর ডট দিয়ে তুমি বলতে পারো I am show। I am show মানে হচ্ছে ইমেজ শোকে ছোট করে বলতেছে I am show। এবং এই I am showকে তুমি দুইটা জিনিস দিবা। প্রথম জিনিস হচ্ছে কোনো একটা নাম দিবা, যেই জিনিসটা শো করবে এটার নামটা কি। তো আমরা দিলাম হচ্ছে চিট ডিটেক্টর বা এরকম কোনো একটা তুমি নাম দিতে পারো। আর সেকেন্ড প্যারামিটার হচ্ছে তুমি কারে দেখাবা। তো সেক্ষেত্রে আমরা দেখাবো এই যে উপরের লাইনটাতে 4 নম্বর লাইনে ফ্রেম আছে সেটাকে। একটু করলে তোমার এই যে ভিডিওটা সেটাকে ওপেন করে দেখানোর কাজটা দাঁড়াই গেল, কিন্তু তোমার উদ্দেশ্যটা কি? এই যে চলতেছে ভিডিও চলাটাকে হয়তো কোনো একটা সময় আমি স্টপ করতেও চাইতে পারি। চাইলে সেক্ষেত্রে তুমি কিভাবে করবা? অনেকভাবে করা যায়। একটা উপায় হচ্ছে তুমি দেখবা যে মানুষজন কিবোর্ডে কোনো একটা কিবোর্ডের স্পেশাল কিতে চাপ দিচ্ছে কিনা, যে কোনো কিতে। তো সেটা চেক করার উপায় হচ্ছে তুমি এর নিচে একটা শর্ত লিখে ফেলবা, এবং পাইথনে শর্ত লিখতে গেলে তুমি ইফ দিয়ে লিখবা। তারপর শর্তটা হচ্ছে কি, তুমি CV2কেই বলতে পারো যে তুমি একটু অপেক্ষা করো যে মানুষ বা যে দেখতেছে সে কোনো কিবোর্ডের কোনো বাটনে চাপ দিচ্ছে কিনা। সে কতক্ষণ অপেক্ষা করবা? 10 মিলি সেকেন্ড। এবং তুমি যে কোনো কিতে ক্লিক করলে হবে না, তুমি স্পেশাল একটা কি মেনশন করে দেবা। সেক্ষেত্রে বলে দিতে পারো QKABC যেটাই মনে চায়। তো আমি দিচ্ছি কিউ মানে বুঝে হচ্ছে কুইট করা, মানে বন্ধ করা। তো সেই জন্য আমি চেক করবো ইকুয়াল দিয়ে, দুইটা ইকুয়াল দিয়ে যে এই যে কিবোর্ডে চাপ দিচ্ছে সেইটা তোমার কিটাতে সে চাপ দিচ্ছে কিনা। এইভাবে আমরা ORD দিয়ে তার ASCII কোডটা নিয়ে এসে কম্পেয়ার করে দেখতে পারি কি। এবং এটা যদি হয় তাহলে লুপটাকে তুমি ব্রেক করে দেওয়া। ব্রেক করে দেওয়া মানে এটাকে স্টপ করে দেওয়া। তো আমরা সিম্পল একটা কাজ করছি, এখনো ডিটেকশনে কাজ করি নাই। ডিটেকশনে কয়েকটা ধাপে আমরা করব, বাট একটু যদি আমি সেভ করি, তারপরে একদম উপরে ডান পাশে দেখবে একটা রান বাটন আছে, এটাতে তুমি এটা ক্লিক করে দাও। তাহলে অ্যাটলিস্ট ভিডিওটা দেখতেছে যে তোমার স্পেশাল কেউ একজন একটু নাড়াচাড়া করতেছে। অর্থাৎ তুমি ভিডিওগুলো দেখার কিছু সিস্টেম তুমি পাইছো। এখন এই ভিডিওর ভিতরে কি তোমার সেই স্পেশাল জন আছে নাকি নাই, নাকি একাধিক মানুষজন আছে, সেগুলো একটু চেক করার কাজটা করবো আমরা পার্ট 2তে। নাম্বার 2তে আমাদের কাজ হচ্ছে ভিডিওর ভিতরে প্রত্যেকটা ফ্রেমে আসলে আছেটা কি সেটাকে ডিটেক্ট করা। এবং ডিটেক্ট করার জন্য হচ্ছে পাইথনে খুবই চমৎকার অনেকগুলো প্যাকেজ আছে, তার মধ্যে আমরা একটা খুবই সিম্পল পাওয়ারফুল একটা জিনিস ইউজ করব। এবং সেটার জন্য আমি আবার হচ্ছে নিচে যে টার্মিনালটা আছে সেটার কাছে চলে গেলাম। চলে গিয়ে আমি বললাম যে পিপ ইনস্টল করো তুমি আল্ট্রালাইটিক্স নামে একটা জিনিস আছে, এটাকে তুমি ইনস্টল করে ফেলো। সো তোমার ইনস্টল হতে হয়তো কয়েক মিনিট সময় লাগতে পারে। এবং এখন যেহেতু আমরা আল্ট্রালাইটিক্সটাকে ইনস্টল করছি, এইটা থেকে আমরা একটা স্পেশাল জিনিসকে ইম্পোর্ট করে নিয়ে আসবো। তো কোনো একটা প্যাকেজ থেকে যদি অনেকগুলো জিনিস থাকে, তুমি স্পেশাল একটাকে নিয়ে আসতে চাও, সেক্ষেত্রে সাধারণত এভাবে লিখবে যে ফ্রম আল্ট্রালাইটিক্স, সেখান থেকে তুমি ইম্পোর্ট করো শুধু ইয়েলো নামে একটা জিনিস আছে। ইয়েলোটা হচ্ছে ইউ অনলি লুক ওয়ান্স, তার মানে তুমি এই যে ছবিটাতে যখন তুমি চেক করবা, একবারে তুমি চেক করে যাবা, চেক করতে গিয়ে তুমি ধরে ফেলবে এটার ভিতরে কি কি জিনিস আছে। খুবই সিম্পল এবং পাওয়ারফুল। এবং ইয়েলোর জন্য তুমি অনেক বিল্ট ইন মডেল তুমি পেয়ে যেতে পারো। তার মধ্যে তুমি এইখানে আমি একটা একদম কপি করে রাখছি, আমি গিটহাবের লিঙ্কও দিয়ে দেবো, সেখান থেকে তুমি এই ফাইলটা ডাউনলোডও করে নিতে পারবা। এটা হচ্ছে ইয়েলো V8, তারপরে ছোট বলে সেজন্য ন্যানো, তারপরে হচ্ছে পাইটর্সের একটা ফাইল দিয়ে দিছে আর কি। তো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম মডেল, এবং ডান পাশে আমরা করব এই ইয়েলোটাকে কল করব। কল করে আমরা জাস্ট এই ফাইলের নামটা দিয়ে দিব, সেই নামটা হচ্ছে ইয়েলো V8, তারপরে হচ্ছে ন্যানো মানে ছোট একটা মডেল, এবং পাইটর্সের একটা ফাইল আমরা দিয়ে দেব। এই ফাইলের ভিতরে অনেক হাবিজাবি জিনিস আছে, তোমার এটা মানে এক্সপ্লোর না করলেও হবে, কিন্তু সে হচ্ছে এই মডেল দিয়ে প্রায় মানে খুবই কমন 80টা জিনিস তোমার ডিটেক্ট করে ফেলতে পারে আর কি। তো কীভাবে ডিটেক্ট করে সেটার জন্য আমরা 3 নম্বরের এই মডেলটাকে আমরা তৈরি করে নিয়ে আসলাম। এবার এই যে আমাদের ফ্রেমটা আছে না, এই ফ্রেমটার মধ্যে হচ্ছে আমাদের কাজ করা হচ্ছে অবজেক্টগুলোকে প্রথমভাবে নিয়ে আসা। তো সেজন্য আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটার নাম দিলাম হচ্ছে অবজেক্টস। তার মানে অনেকগুলো অবজেক্ট থাকতে পারে, এবং আমি মডেলকে বললাম যে ভাই তুমি প্রেডিক্ট করো যে এটার মধ্যে কী কী জিনিস আছে। কারণ সবসময় 100% বোঝা যায় না, বাট সে কনফিডেন্সও বলে দেবে যে আমি 100% শিওর, 90% শিওর, 50% শিওর যে এখানে এইটা আছে, ওইটা না এটা, সে কিন্তু প্রেডিক্ট করে দেখবে আর কি। তো কার উপরে প্রেডিক্ট করবে, সেজন্য আমাদের এই 6 নম্বর লাইনে যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটা আমরা দিয়ে দিলাম, মানে এই যে সেকেন্ড যে মানটা আছে সেটাকে আমরা পাঠিয়ে দিলাম। তাহলে সে এই প্রত্যেকটা ফ্রেমে এই যে ভিডিওর প্রত্যেকটা ইমেজ আসবে সেটাকে সে অ্যানালাইসিস করে অবজেক্ট দিবে। সেখানে প্রচুর অবজেক্ট সে পাইতে পারে, সব অবজেক্ট তোমার দরকার নেই, কারণ ওখানে হয়তো তোমার স্পেশাল জন সে মোবাইল নিয়ে বসে রয়েছে, বা সে টিভি নিয়ে বসে রয়েছে, বা সে হয়তো চেয়ারের উপরে বসে রয়েছে। তার মানে তোমার ওটা নিয়ে ইন্টারেস্ট নেই, তোমার ইন্টারেস্ট হচ্ছে সে ইটিশ পিটিশ করতেছে কিনা, ওইটাই আর কি। তো সেই জন্য তুমি যতগুলো অবজেক্ট পাক না কেন এটাকে তুমি লুপ করে দেখবা। আর লুপ চালানোর সিস্টেমটা পাইথনে খুবই সিম্পল, তুমি একটা ফর লিখবা, মানে একটা ফর লুপ চালানোর জন্য। তারপরে যে লুপ চালাবা অনেকগুলো জিনিসের একটা একটা করে তোমার কাছে আসবে, প্রত্যেকটা একটা সিম্পল নাম দিয়ে দিবা। তো আমি নাম দিয়ে দিলাম অবজেক্ট, সাধারণত এটাকে সিঙ্গেল নাম দেয়, এবং
ফর ইন হচ্ছে কিসের ভিতরে, অবজেক্টসের মধ্যে। তার মানে যতগুলো তুমি অবজেক্ট পাইছো সবগুলা থেকে একটা একটা করে অবজেক্ট নিয়ে আমার কাছে আসো। আবার প্রত্যেকটা যখন অবজেক্ট আসবে সেই অবজেক্টের মধ্যে একাধিক মানে বাউন্ডারি বক্স, একটু পরে তুমি আর বুঝতে পারবা, এই যতগুলো বক্স আছে সেই সবগুলো বক্সকে আমাকে দাও, আমি বক্সগুলো ধরে অ্যানালাইসিস করব। এই জন্য এটা এই যে অবজেক্টস লেখার পরে কোলন লিখে এন্টার মারলাম, আবার লিখলাম ফর একটা বক্স, তারপরে ইন কোথায়, এই যে যেটা অবজেক্ট পাওয়া গেছে সেটার মধ্যে অনেকগুলো বক্সেস আছে। অর্থাৎ সামারি হচ্ছে তুমি যখন এই যে 7 নম্বর লাইনে ওভারঅল যে ফ্রেমটাকে তুমি অ্যানালাইসিস করতেছো, অনেকগুলো অবজেক্ট তোমারে দিছে, সেখান থেকে তুমি একটা করে অবজেক্ট নিচ্ছ, সেই অবজেক্টের মধ্যে অনেকগুলো বক্সেস থাকতে পারে, সেখান থেকে একটা বক্স করে চেক করার চেষ্টা করতেছ। তো বক্স জিনিসটা কি আর কি, সেই বাক্সের ভিতরে তুমি কি পাইতে পারো, এটাকে তুমি প্রিন্ট করে মানে আউটপুট হিসেবে নিজে দেখার জন্য নিচে জাস্ট একটা বক্স লিখতে পারো, সাথে দরকার তুমি একটা এক্সট্রা টেক্সটও দিতে পারো যাতে তোমার বুঝতে সুবিধা হয় যে বক্সের ভিতরে কি আছে, বক্সের ভিতরে কি আছে, এরকম কিছু একটা তুমি লিখে দিলা আর কি। তো এবার যদি আমরা এটা চালু করে দিই তাহলে তুমি দেখতে পারবা যে নিচে তোমার এই যে টার্মিনালের মধ্যে আউটপুট দেখাচ্ছে, তুমি কিছুক্ষণ যাওয়ার পর দরকার কিউ দিয়ে অফ করে দিলাম, এখানে তুমি যেখানে লিখছো যে বক্সের ভিতরে কি আছে, এটার ভিতরে এরপরে আছে কি আল্টারনেটিক্সের একটা বক্স আছে, সেখানে কিছু অ্যাট্রিবিউট মানে এটার কিছু স্পেশাল প্রপার্টি বা তার বৈশিষ্ট্য বলা আছে, সেখানে কি একটা ক্লাস বলা আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে কোন ক্লাসের জিনিস মানে কোন টাইপের জিনিস সেটা বলা আছে, এবং আরও কিছু জিনিস আছে সেগুলো আমরা তাহলে একটু পরে দেখবো। বাট প্রথম ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্লাস। ক্লাস দেখছো এখানে হচ্ছে 9, আবার কোনটার মধ্যে হচ্ছে এখানে ক্লাস আছে 0। তো যে অবজেক্টগুলো সে ডিটেক্ট করে সেগুলোর আলাদা আলাদা একটা নাম্বার আছে। 0 হচ্ছে পার্সন, তুমি আরেকটু স্ক্রল করলো আশেপাশে দেখতে পারো সে বলে দিছে যে এই যে ডিটেক্টেড 2%, একটা ট্রাফিক সিগন্যাল, ট্রাফিকের লাইট সে ডিটেক্ট করছে, এন্ড ডিটেক্ট করতে কত মিলি সেকেন্ড সময় লাগছে, এরকম অনেক এক্সট্রা ইনফরমেশন তোমাকে দিয়ে দিছে। তুমি চাইলে এক্সট্রা ইনফরমেশনগুলো দেখতে পারো, আবার তুমি যদি মনে করো ভাই এক্সট্রা ইনফরমেশন আমার দরকার নেই, আমি যেটা দেখতে চাই সেটা দেখাও, তাইলেও কিন্তু হয় আর কি। সো বক্সের ভিতরে আমাদের কি আছে, বক্সের ভিতরে একটা করে সিএলএস আছে, ক্লাস আছে, দেখছো এই যে এখানে যে এই যে এই লাইনটা ক্লাস আছে, সেই ক্লাসের মধ্যে মানটা কি একটা অ্যারে, অ্যারের মধ্যে একটা সংখ্যা আছে, তার মানে অ্যারে যদি হয়, অ্যারের ভিতরে যদি কোনো উপাদান পেতে চাই, অনেক উপাদান থাকতে পারে, তার মধ্যে প্রথম উপাদানটা পাওয়ার জন্য আমরা কি করি, এই যে অ্যারের যে নামটা ডট ক্লাস তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে ওটার ইন্ডেক্স বা পজিশন আমরা বলে দিই। তো ফার্স্টেরটা পজিশন হচ্ছে 0, তো সেক্ষেত্রে আমরা 0 দিলাম। তাইলে তুমি যেটাকে যদি দাও তাহলে তুমি কি দেখতে পাবা, যে যেখানে দেখতে পারবে যে বক্সের ভিতরে কি আছে, সেটার ক্লাসের ভিতরে আমি ধরো এটাকে যে কিউ দিয়ে অফ করে দিলাম, কিন্তু বক্সের ভিতরে কি আছে, কিছুটা 0, কিছুটা টেন্সর 0, কিছুটা টেন্সর 9 আছে, এটাকে তুমি চাইলে একটা ইন্টিজার সংখ্যায়ও তুমি ইজিলি রূপান্তর করে ফেলতে পারো। খুবই সিম্পল। এই ওভারঅল জিনিসটাকে যদি সংখ্যায় রূপান্তর করতে হয় তাহলে ওভারঅল জিনিসটাকে পাইথনের বিল্ট ইন একটা ফাংশন আছে বলে হচ্ছে ইন্ট, মানে ইন্টিজারকে ছোট করে ইন্ট বলে, সেটাকে তুমি কল করে দিলেও কিন্তু সেইটাকে একটা সংখ্যায় রূপান্তর করে দিবে। তো তুমি চাইলে এই ফুল জিনিসটাকে সরাই দিয়ে তুমি ইন্ট লিখতে পারো, তার ভিতরে তুমি কি লিখতে চাইছিলা, বক্সের মধ্যে যে ক্লাস আছে, ক্লাসের মধ্যে একটা অ্যারে, সেটার মধ্যে প্রথম উপাদানটাকে দরকার। তো এইবার তুমি যদি সেভ করো, তারপরে তুমি যদি রান করে দাও, তাহলে তুমি দেখবা বক্সের ভিতরে কি আছে, তারপরে তুমি এবার কিন্তু যেখানে আমি কুইট করে দিলাম, বক্সের ভিতরে কি আছে 009, 00 মানে হচ্ছে পার্সন, পিপল এরকম আছে, আর 9 মানে হচ্ছে ট্রাফিক লাইট বা অন্য কিছু। আবার তুমি অন্য কিছু জিনিসও দেখতে পারবা, ভালো করে যদি স্ক্রল করো অন্যান্য জিনিসও তো আগে পরে কোনো একটা জায়গায় তুমি দেখতে পারো, বাট সেগুলো আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় যে ওখানে অন্য মানুষের সাথে কোনো কিছু হচ্ছে কিনা আর কি। তো এখানে তুমি চাইলে একটা শর্তও লিখে দিতে পারো, এখানে দরকার হলে আমি এটা নিচে লিখে দিলাম যে ইফ তোমার এই যে ইন্টিজার করব কাকে, বক্সের যে ক্লাস আছে তার প্রথম উপাদানটাকে, সেইটা যদি তোমার 0 হয়, তার মানে আমি পার্সন ডিটেক্ট করতে পারি। এখানে প্রিন্ট করে বলতে পারো যে পার্সন ডিটেক্টেড, এরকম একটা জিনিস। তো আমাদের সেকেন্ড কাজ ছিল পার্সন ডিটেক্ট করা। যদিও আমি উপরের প্রিন্টটাকে সরাই দিলাম, নিচেরটাকে রাখলাম, আমি এটাকে যদি চালু করে দিই তাহলে আমি পার্সন ডিটেক্ট করতে পারছি, ঘটনা সত্যি, কিন্তু আসলে যে পার্সন ডিটেক্ট করতে পারছি এটা আসলে মানে আমি দেখে বুঝতেছি না, মনের মধ্যে পুরোপুরি শান্তি আসতেছে না, আসলে কি পার্সন ডিটেক্টেড হয়েছে নাকি নাই। তো সেই কাজটা করবো আমরা পার্ট 3-তে, যেখানে আমাদের উদ্দেশ্য হবে যে পার্সন যে ডিটেক্ট হয়েছে সেটাকে একদম ভিজুয়ালি বক্স দিয়ে কালারফুলভাবে দেখাই দেওয়া। এইবার যদি আমরা পার্সনটাকে একদম ভিজুয়ালি দেখাতে চাই, কাজটা কিন্তু খুব সিম্পল। আমাদের প্রিন্ট পার্সনের পাশে যদি আমরা আবার বক্সটাকে যদি হচ্ছে আমরা প্রিন্ট করে দেখতে চাই, অর্থাৎ আউটপুট হিসাবে দেখতে চাই, সেটাকে আগে এক নজর দেখি, তাহলে তুমি দেখতে পারবা এর আগে আমরা ইউজ করছি বক্সের মধ্যে ক্লাস। ধরো এটাকে কিছুক্ষণ চালার পর আমি কুইট করে বন্ধ করে দিলাম। এবার দেখো তোমার যে পার্সন ডিটেক্টেড, এখানে আগের মতো দেখাচ্ছে ক্লাসটাকে ইউজ করছি। ক্লাস ছাড়াও বক্সের মধ্যে আরও একটা জিনিস আছে, আর অনেকগুলো জিনিস আছে, তার মধ্যে একটা আছে XY, তার মানে এই যে অবজেক্ট বা পার্সনটাকে ডিটেক্ট করছে তার
তার কোঅর্ডিনেটটা সে কোন জায়গায় আছে আমার স্ক্রিনের সেটাও কিন্তু সে বলে দিচ্ছে আর কি। তো সেটাকে তুমি যদি এখানেও দেখতে চাও, এই যে বক্স তারপরে ডট এক্স ওয়াই, এই এক্স ওয়াইটাকে তুমি দেখতে চাও, এটাকে যদি আমি চালু করে দেই, চালু করে কিছুক্ষণ পরে আমার ওই যে কিউ চাপ দিয়ে আমি স্টপ করাই দিলাম, যে কিউ চাপ দিয়ে স্টপ করাই দিলাম, কিন্তু সে পার্সন ডিরেক্টরের মধ্যে আমাকে কিন্তু একটা এই অ্যারে দিছে। এখানে কিন্তু তুমি দেখবা দুইটা থার্ড ব্র্যাকেট, তার মানে কি একটা অ্যারে আছে তার ভিতরে আরেকটা অ্যারে আছে। এটাকে অনেকে নেস্টেড অ্যারে বলে, অনেকে এটাকে আবার 2 ডাইমেনশনাল অ্যারে বলে। অর্থাৎ এই যে একটা অ্যারে আছে সেটাও নিজেও একটা অ্যারের মধ্যে। তো এই অ্যারেটা তুমি যদি পাইতে চাও তাহলে এটাকে তুমি জাস্ট এই যে 0 বসাই দেবো, একটু আগে যেভাবে করছিলা, তাহলে তুমি তখন এই একটা অ্যারে পেয়ে যাবো, একটা নিচে একটা অ্যারে আর তুমি পাবা না। তো আমি যদি হচ্ছে এই জায়গাটা এটাকে আবার আমি সেভ করে চালু করে দিই, এটাকে আমরা যদি আবার কিউ দিয়ে অফ করে দিই, তাহলে তুমি দেখতে পারো এবার কিন্তু একটা অ্যারে দেখাচ্ছে। ওই যে কারণ আমরা একটা অ্যারে থেকে বের করে ফেলছি উপাদানকে। এখন তুমি চাইলে এই প্রত্যেকটা উপাদানকে কিন্তু আলাদা আলাদাভাবে বের করতে পারো। তাহলে সেগুলো কিন্তু আছে কি, এটা ফ্র্যাকশন, ফ্লোটিং নাম্বার বা ধরো দশমিকওয়ালা সংখ্যা হিসাবে আছে। আমাদের আলটিমেটলি দরকার হচ্ছে কিন্তু এটা একটা ইন্টিজারের দরকার। কেন দরকার সেটা আমি একটু পরে বলতেছি। বাট তুমি চাইলে এই যে ইফের পরে একটা নতুন লাইন দিতে পারো, মানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারো x1। তো x1 মানে কি, এখানে টোটাল 4টা আছে, প্রথমটাকে বলে হচ্ছে x1। তো x1 কেন বলে সেটা একটু পরে আমি বুঝাচ্ছি। বাট ইকুয়ালস টু কি করতে পারো তুমি, এই যে বক্সের মধ্যে এই যে xy আছে, বক্স ডট হচ্ছে xy আছে, সেটার মধ্যে প্রথম উপাদানটা নিলা, সেটা একটা অ্যারে, সেই অ্যারের মধ্যে আবার একটা উপাদান আছে প্রথমটা, সেটাকে নিলা, সেটা হবে তোমার আরেকটা থার্ড ব্র্যাকেট দিয়ে 0। এখন সেটা আসবে তোমার কি, এই আসবে একটা ফ্র্যাকশনাল সংখ্যা। এটাকে যদি ইন্টিজার কনভার্ট করতে হয়, একটু আগে আমরা করছি, এই ওভারঅল জিনিসটাকে তুমি ইন্টিজারে কনভার্ট করবা। এটাকে দরকার তুমি কন্ট্রোল এক্স মারো, বাইরে হচ্ছে ইন্ট করে, ইন্টকে কল করো, তারপরে প্রথম ব্র্যাকেটের ভিতরে ওইটাকে বসাই দাও। তারপরে যে ইন্ট কল করে এটাকে রূপান্তর করতেছ, তাহলে তুমি এই জায়গাটা, এই যে এখানে এটার পরিবর্তে তুমি x1 এখানে বসায় দিতে পারো। এটাকে আমি সেভ করলাম, সেভ করেছি, আমি এটাকে চালু করে দিলাম। এইবার দেখবা যত জায়গায় তোমার এই জিনিসটা তোমার আউটপুট হিসাবে, প্রিন্ট হিসাবে দেখাচ্ছে, তত জায়গায় দেখবা যে এই যে পার্সন ডিটেটে 164, এই যে 164 সংখ্যাটাকে সে একটা ইন্টিজার পূর্ণ সংখ্যায় নিয়ে আসছে। আবার 367 এটাকেও একটা পূর্ণ সংখ্যায় নিয়ে আসছে। অন্যগুলোও তুমি দেখতে পারো, এখানে এই যে 369 বা হচ্ছে এখানে আরেকটা আছে হয়তো তোমার এই যে 367, 171, এখানে হয়তো অন্য কিছু আছে 150, এটাকে এই যে 150টাকে সে পূর্ণ সংখ্যায় নিয়ে আসছে। তো এই যে x1 এটা জিনিসটা আসলে কি, এটা তুমি খুব সিম্পলভাবে আমি বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে যখন তুমি কোনো একটা বক্স আঁকতে যাবা, তখন কিন্তু তোমার মিনিমাম হচ্ছে 2টা কোণা তোমার লাগবে। ধর এরকম আমি একটা বক্স আঁকতে চাচ্ছি আর কি, ঠিক আছে? তাহলে আমার যে কোনো একটা কোণা লাগবে, এই একটা কোণা, এটা হচ্ছে তুমি যে ইন্টারমিডিয়েটের গণিত যদি করে থাকো তাহলে এটাকে সাধারণত বলে x1 y1, তারপরে এটা হচ্ছে একটা কোণা। এবং বক্স আঁকার জন্য তোমার আরেকটা কোণা মিনিমাম লাগবে, সেটা হচ্ছে x2, তারপর হচ্ছে y2। এই দুইটা দিয়ে তুমি হচ্ছে একটা বক্স এঁকে ফেলতে পারো। চাইলে তুমি সরলরেখা আঁকতে পারো, সরলরেখার ওখানে তোমরা হয়তো শিখছো, বাট তোমার 2টা বিন্দু লাগবে। একটা বিন্দু হচ্ছে এই এক্স অক্ষ বরাবর কোথায় আছে, ওয়াই অক্ষ বরাবর কোথায় আছে, আবার পরেরটা হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর কত আছে, ওয়াই অক্ষ বরাবর কোথায় আছে। এই দুইটা জিনিস লাগবে। ভালো কথা, সেটা নসাদ আমরা বুঝলাম যে এক্স অক্ষ ওয়াই অক্ষ এরকম আমাদের কিছু জিনিস লাগবে, বাট কোডের ভিতরে আমরা সেটা কিভাবে পাবো? আমরা প্রত্যেকটা দূরে দূরে এরকম আলাদা ভেরিয়েবল করে এইটাকে x1 এ রাখলাম, এইটাকে x2 তে রাখলাম, ইন্টিজারে কনভার্ট করলাম, এইটাকে x2 তে রাখলাম, এটাতে y2 তে রাখলাম, সেটা আমরা করতে পারি। বাট একই কাজ যখন আমরা বারবার করতে যাই, তখন এই কাজটাকে যদি খুব সিম্পলভাবে কোডিং দিয়ে পাওয়ারফুলভাবে করে ফেলা যায়। কারণ কি, প্রত্যেকটাতে তুমি কি করতেছো, প্রত্যেকটা তোমার এই যে উপাদান আছে সেটাকে নিতেছো, সেটাকে ইন্টিজারে কনভার্ট করে তুমি রাখতেছো। তো এই কাজটা আমরা খুব সহজে করে ফেলতে পারি। সেটা পাইথনে স্পেশাল একটা ফাংশন আছে, সেটাকে বলে ম্যাপ। ম্যাপ করে কি, কোনো একটা লিস্ট বা কোনো একটা এরের প্রত্যেকটা উপাদানকে ধরে ধরে কোনো একটা ফাংশন দিলে সেটাকে ইউজ করে ফেলে। তুমি যদি ইন্টিজার দাও তাহলে ইন্টিজারে ইউজ করে ওই উপাদানটারে দিবে, তারপর আউটপুট যেটা আসবে সেটাকে তুমি চাইলে একটা লিস্টেও রাখতে পারো, আবার ভেরিয়েবলও রাখতে পারো আর কি। তো আমি হচ্ছে এখানে কি করব, ম্যাপ করব। ম্যাপ করে বলবো যে ইন্টিজারে তুমি ফালাবা প্রত্যেকটা উপাদানে। কাদেরকে ফালাবা? এই যে আমার বক্সের ভিতরে যত এক্স ওয়াই আছে সেটার মধ্যে প্রথম ইন্ডেক্সে যে অ্যারেটা আছে, অর্থাৎ এই যে অ্যারেটা আছে এটাকে নাও, তারপরে প্রত্যেকটা উপাদানকে নাও, নিয়ে ইন্টিজারে কনভার্ট করে এখানে রাখো, এটাকে নাও ইন্টিজারে কনভার্ট করে রাখো। তো প্রথমটাকে না হয় আমরা x1 এ রাখলাম, পরেরটাই কোথায় রাখবো সেটাকে আমরা কমা দিয়ে একবারে হচ্ছে 3-4টা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলতে পারি। তো এটা তুমি একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে বুঝে ফেলবা, x1 y1 তারপরে x2 y2। অর্থাৎ আমরা যেটা বলতেছি যে ভাই তোমার এইখানে যেই অ্যারেটা আছে বা এই যে অ্যারেটা আছে তার প্রত্যেকটা উপাদান নিবা, নিয়ে তুমি ইন্টিজারে কনভার্ট করে আমাকে দিবা। প্রথমটাকে তুমি x1 এ রাখো, পরেরটাকে তুমি y1 এ রাখো, তারপরটাকে তুমি x2 তে রাখো, তারপরটাকে তুমি হচ্ছে
y2 তে রাখো। তো এইটা যদি আমরা পেয়ে যাই, তার মানে আমাদের যদি বক্স আঁকার জন্য আমার যেই জিনিসটা দরকার, দুইটা কোণা দরকার, সেই দুইটা কোণা কিন্তু হয়ে গেছে। এই একটা কোণা পেয়ে গেছি, এই একটা কোণাও পেয়ে গেছি। চাইলে কিন্তু আরামসে আমরা হচ্ছে এবার বক্স মাইরা দিতে পারি আর কি। তো বক্স মাইরা দেওয়ার জন্য আমাদের এইখানে কাজ হচ্ছে কিছুই না, এই যে প্রিন্টের জায়গা দরকার আমি একটু চেঞ্জ করে দিলাম, সেটাকে আমি বলে দিতে পারি যে CV2, ওই যে আমরা কম্পিউটার ভিশনে যেটাকে ইনস্টল করছিলাম সেটাকে আমরা বলবো যে তুমি এটা রেক্ট্যাঙ্গেল আঁকো। তো রেক্ট্যাঙ্গেল আঁকতে বলে ভাই কোন জায়গায় আঁকবো? প্রথমটা হচ্ছে ইমেজ, মানে কোথায় আঁকবে আর কি। আমাদের ক্ষেত্রে তুমি ফ্রেমের উপরে আঁকবা। তারপর সে বলবে যে আমার একটা পয়েন্ট দাও। পয়েন্ট মানে কি দুইটা জিনিস, x অক্ষ y অক্ষ। সো আমরা এই যে এরকম একটা জিনিস দিব, দিয়ে আমরা বলবো যে x1, তারপরে যে প্রথম ব্র্যাকেটের ভিতরে x1, তারপর হচ্ছে y1 দিয়ে দিলাম। তারপরে আমরা একটা টাপল দিয়ে দিলাম কিছু, ধরো কোনো একটা দুইটা সংখ্যা একসাথে জোড়া লাগাই দিলাম, এরকম একটা বিষয়। এটা হচ্ছে x2 y2। তারপরে আমরা এরপরে গিয়ে আমরা একটা কমা দিলাম, কমা দিয়ে বলতে কোন রঙের দিবা। সো অনেক রঙের দেওয়া যায়। একটা রং হচ্ছে তুমি এখানে BGR রং দিতে পারো, তুমি এখানেও ডিক্লেয়ার করে দিতে পারো, আমরা চাইলে উপরেও ডিক্লেয়ার করতে পারি। তো এখানে আমি ডিক্লেয়ার করে দিলাম BGR মানে 3টা কালারের সংখ্যা দিবা, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে রেড। ধরো আমরা ব্লু দিতে চাই না, তুমি চাইলে মিক্সও করে দিতে পারো, আমরা সলিড কালার দিতে চাই, এই জন্য 0। তারপরটাকে গ্রিন, তার মানে আমরা 255, মানে 0 থেকে 255 পর্যন্ত যে কোনো সংখ্যা দিতে পারি। তারপরটা হচ্ছে আমরা রেড দিতে চাই না। এরপরে লাস্টে আমাদের বলবো যে তুমি যে লাইনগুলো আঁকবে এগুলো থিকনেস কত। আমি বললাম যে যা 2 মেরে দে, ডাবল করে দে। এটুক তুমি যদি করো, এখন যদি এটাকে তুমি ক্লিক মেরে দাও, তাহলে তুমি কি দেখবা, পার্সনগুলো যখন ডিটেক্ট হচ্ছে তখন কিন্তু এদের একটা বাউন্ডারি বক্স, অ্যাটলিস্ট আমরা বিশ্বাস করতে পারতেছি পার্সন ডিটেক্টেড হয়েছে। পার্সন নাচন কোধন যাই করতেছে করুক গিয়ে, কিন্তু তাকে যে তুমি ডিটেক্ট করতে পারছো ভিজুয়ালি, এই কাজটা ছিল তোমার নাম্বার 3 টার্গেট। যেহেতু পার্সনগুলোকে অ্যাটলিস্ট ভিজুয়ালি আমরা দেখাইতে পারতেছি, তাহলে এই পার্সন দুইটা একদম কাছাকাছি পাশাপাশি আসছে কিনা, বা কিছু ধরো একটু সেটা দুষ্টামি করছে কিনা, সেটা কিন্তু আমরা একটু সহজেই বুঝে ফেলতে পারি। আমি যদি একটু তোমাকে চিত্র সহকারে বুঝাই, যে ধরো দুইটা পার্সনের একজন হচ্ছে এই জায়গাটায় আছে, রাইট, আর একটা পার্সন এইখানে আছে, যেটাকে আমরা ভিডিওতে দেখছি। তার মানে এই দুজনের মধ্যে কিন্তু একটা সামাজিক দূরত্ব বজায় আছে। এই সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিস্টেন্স যেহেতু বজায় আছে, তার মানে বুঝতে পারি যে এরা হয়তো ফ্রেন্ড জোনে আছে, মানে এদের মধ্যে কোনো মানে কাহিনী নাই, কোনো কেমিস্ট্রি ফিজিক্স নাই আর কি, অথবা কেমিস্ট্রি ফিজিক্স বা ওই রকম কোনো গণিত বা কোনো সাবজেক্ট নাই আর কি, যেটা তুমি বুঝো আর কি। তারপরে এদের একটা দূরত্ব আছে। আর যদি কোনো কারণে এই দুইটা বক্স, মানে চোখ বন্ধ করে, এক চোখ বন্ধ করে রাখো, যে দুইটা বক্স যদি হচ্ছে এইরকম কোনো কাছাকাছি চলে আসলো বা একটু ওভারল্যাপ করলো আর কি, সেক্ষেত্রে তাদের এই যেই পয়েন্টের মাঝখানে কিন্তু ডিফারেন্স বা গ্যাপ বেশি নাই। তো আবারও বলতেছি, ধরো দুইটা পার্সন যদি হচ্ছে এইরকম দূরত্ব থাকে, তার মানে এদের ভিতরে তেমন একটা সমস্যা নাই। কিন্তু কোনো কারণে যদি দুইটা পার্সনের ভিতরে যেই বাউন্ডারি বক্স আছে, বা এই যে কোঅর্ডিনেট বা রেক্ট্যাঙ্গেল যেটা বলার কারণে, এই দুইটা এক কোণা দিয়ে চেক করলেও হয়, যে কোনো দুইটা কোণা দিয়েছে, এদের মাঝখানে গ্যাপটা খুবই সীমিত, তার মানে এদের ভিতরে ডালমে কুচ কালা হে, এরকম কোনো একটা কিছু বিষয় আছে আর কি। তো এইটাকে আমরা একটু এবার দেখার চেষ্টা করি। কারণ আমরা যখন যে এই পার্সনটাকে আমরা এইখানে যখন চালু করে দিচ্ছিলাম, তখন কিন্তু আমরা কোঅর্ডিনেটগুলো x1 y1 x2 y2 পাচ্ছি এবং বাউন্ডারি বক্সও পাচ্ছি। তো এখন আমাদের যখন এই জায়গাটার ভিতরে আমাদের লুপ চলতেছে, সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের লুপ করে একটা পার্সনকে পাচ্ছে, মানে একটা অনেকগুলো অবজেক্ট পাইলো, তার ভিতরে একটা অবজেক্ট নিল, তারপরে একটা বক্স পাইলো, বক্সের ভিতরে বুঝতে একটা পার্সন পাইছে, তাই আমি দেখাইছি। তারপর লুপ কিন্তু ওখানে বসে থাকে না, সে কিন্তু পরেরটার কাছে যায়, সেকেন্ড পার্সনটা পায়। প্রথম পার্সন কিন্তু হারাই গেছে, তারপর সেকেন্ড পার্সন কাছে, এরপর আরও পার্সন থাকতো, তাহলে সে পরের পার্সন যেত, এগুলো কিন্তু হারাই যেত। তাহলে আমরা এই দুটো কিন্তু কম্পেয়ার করতে পারি না। কম্পেয়ার করার জন্য কি করতে পারি, আমরা একটা লিস্ট ডিক্লেয়ার করে সেটার ভিতরে ওদের কিছু ইনফরমেশন রেখে দিতে পারি। তুমি চাইলে সব ইনফরমেশন রাখতে পারো, অথবা অল্প একটু ইনফরমেশন তুমি রাখতে পারো। আমি এই যে ফর লুপটা শুরু হয়েছে, একদম তার উপরে গিয়ে আমি হচ্ছে একটা পিপল নামে হচ্ছে একটা লিস্ট ডিক্লেয়ার করে দিলাম, আপাতত কেউ নাই। যখনই আমি ডিটেক্ট করে ফেলতেছি যে একটা পার্সন পাওয়া গেছে, এইটার মানে আমি ডিটেক্ট করে ফেলতেছি এখানে পার্সন পাওয়া গেছে এবং তার x1ও পাওয়া গেছে, এই জায়গাটায় আমি হয়তো পিপলের ভিতরে তার চাইলে সব ডাটাও রাখতে পারি, অথবা আপাতত আমি অ্যাপেন্ড করে x1টাকেই রাখছি। তো x1কে যদি রাখি, তাহলে প্রথম পার্সন পাইলে সে প্রথম পার্সনের x1কে ঢুকাবে, এরপরে লুপ করে এসে আবার যখন দ্বিতীয় পার্সন পাবে, দ্বিতীয় পার্সনের x1টাকে ঢুকাবে, আরও পাইলে আরও ঢুকাবে আর কি। তো আমরা যখন এই যে চিট ডিটেক্ট করার চেষ্টা করতেছি, তার মানে আমরা ধরবো যে এই চিটিংটা করবে কখন, যখন দুইজন পার্সন থাকবে আর কি। তো আমরা চাইলে এই যে এই লাইনের উপরেই আমরা একটা জিনিস ইফ দিয়ে কন্ডিশন দিয়ে চেক করতে পারি, যে ল্যান অফ পিপল। ল্যান অফ পিপল মানে বলে যে পিপল নামক যে লিস্ট বা অ্যারে তুমি বানাইছো, এটার মধ্যে যদি দুইটা উপাদান থাকে, তার মানে দুইজন মানুষ আছে আর কি, তো ইকুয়ালস টু 2।
আর লেন দিয়ে চেক করে এর ভিতরে কয়টা উপাদান আছে, এটা যদি 2টা হয় তাইলে আমি চেক করবো যে এদের মধ্যে ডিস্টেন্সটা কতটুকু। তো ডিস্টেন্স তুমি ইজিলি চেক করে ফেলতে পারো যে আমার যেহেতু পিপলের মধ্যে হচ্ছে তোমার 2টা উপাদান আছে, তুমি প্রথম ধাক্কায় চেক করবা পিপলের মধ্যে 0 ইন্ডেক্সে যে আছে মাইনাস হচ্ছে পিপলের মধ্যে হচ্ছে 1 ইন্ডেক্সে কে আছে। তুমি যখন এরকম ডিস্টেন্স বের করবা তোমার সবসময় উচিত হবে ডিস্টেন্সের অ্যাবসলিউট নাম্বারটা বের করা, কারণ কখনো যদি তোমার ছোট নাম্বারটা আগে দাও বড় নাম্বারটা পরে দাও তাহলে এটা যে ডিস্টেন্সের সংখ্যাটা নেগেটিভ আসবে। ধরো 5 বিয়োগ 15 আসবে হচ্ছে -10, রাইট? আবার তুমি 15 বিয়োগ 5ও করতে পারো, সেক্ষেত্রে আসবে 10। এতে কম্পেয়ার করাটা একটু ঝামেলাকর হয়ে যায় আর কি। তো সবসময় এরকম তুমি যদি ডিফারেন্স বের করো তোমার অনেক ক্ষেত্রে দরকার পড়ে এটাকে অ্যাবসলিউট নাম্বার মানে পজিটিভ সংখ্যায় রূপান্তর করা। এই জন্য পাইথনে বিল্ডিং একটা জিনিস আছে যার তল ABS মানে অ্যাবসলিউট নাম্বারে কনভার্ট করবা। এরপর তুমি এখানে প্রিন্ট করে দেখতে পারো, যেখানে আমি দিলাম যে হচ্ছে ডিস্টেন্স দিয়ে দিই। ধরো যে ডিস্টেন্স আছে ইকুয়ালস, তারপরে আমি কমা দিয়ে আমি এই ডিস্টেন্স যে ভেরিয়েবলটা আছে সেটাকে আমি দেখতে চাই। তো সেভ করে আমি এটাকে চালু করে দিলাম। চালু করলে আমি এখানে দেখতে পারবো ডিস্টেন্সের জিনিসটা ইনফরমেশন আসতেছে, কিন্তু আবার আমি যদি এটা স্টপও করি যে ডিস্টেন্সের মাঝখানে কিছু কিছু কাবাব মে হাড্ডি চলে আসতেছে আর কি। এগুলো ইউজফুল ইনফরমেশন, বাট আমার এগুলো দরকার নাই আপাতত আর কি। এখানে সে বলে দিচ্ছে সে কি পাইছে, কতজনকে পাইছে বা কি অবস্থায় আর কি। তো আমার সেটা যেহেতু দরকার নেই, আমি চাইলে এই যে জায়গাটায় আমার মডেলটা প্রেডিক্ট করতো সেখানে এক্সট্রা একটা প্যারামিটার আমি পাঠিয়ে দিতে পারি যেটার নাম হচ্ছে ভার্বস। ভার্বস মানে আমাকে ডিটেইল ইনফরমেশন দাও। তো আমার ডিটেইল ইনফরমেশন দরকার নাই, আমি বলে দিই যে ভার্বসের আমার দরকার নাই, আমার এটা হচ্ছে ফলস। তো এটা করে দিলে আমার ওই এক্সট্রা যে ইনফরমেশন আছে সে কি ডিটেক্ট করছে, কতক্ষণ ডিটেক্ট করছে সেটা দিবে না, আমি যেটা প্রিন্ট আউট করতে চাই শুধুমাত্র সেটাই দেখতে পাবো। এটা যদি আমি চালু করে দিই তাহলে তুমি দেখবা যে এখন কি আছে, এখন আছে হচ্ছে যে ডিস্টেন্সের ভ্যালু আছে। এবং তুমি যদি এই যে ভিডিওতেও দেখো, এখানেও যদি দেখো তাহলে তুমি দেখতে পারো, ধরো ভিডিওটাকে আমি অফ করে দিলাম, এইখানে যে সংখ্যাগুলো আছে একটু একটু অনাপত্তিকর সংখ্যা আছে, তাদের মধ্যে একটু ডিস্টেন্স আছে এরকম, ধরো 200-র কাছাকাছি বা 170-72 আছে, কিন্তু আমরা ভিডিওতেও দেখে বুঝছি যে এদের মধ্যে একটা সামাজিক দূরত্ব বা বন্ধু ফ্রেন্ড জোন নামের একটা ডিস্টেন্স আছে। ভালো কথা, এই ভিডিওতে আমরা যদি পুরোটাও দেখে দাও তাহলে তুমি দেখতে পারবা যে না, ওর ভিডিওর মধ্যে এই এভিডেন্সের মধ্যে বা এই তথ্য প্রমাণের মধ্যে এই দুইজন তেমন কিছু একটা খারাপ বা কিছু করে নাই আর কি। তার মানে এই ভিডিওটাকে আমরা শেষ হয়ে গেছে, এটাকে মাফ করে দিতে পারি। পরের ভিডিওটা যদি আমি ক্লিপটা দেখি তাহলে সেটাতে কি অবস্থা, আমি সেভ করলাম, সেভ করে এটাকে চালু করে দিলাম। তাহলে দেখলাম যে আসলে এই দুজন আগের মতো হচ্ছে, হয়তো একজন নাচন কোদন করতেছে, এক্সারসাইজ করতেছে, ওয়ার্ম আপ করতেছে, কোনো সমস্যা নাই, সামাজিকভাবে করতে পারে। তারপরে এরা হয়তো এই যে এখানে গিয়ে একটু হ্যান্ডশেক করতেছে, কিছু একটা করছে, এটাও হয়তো সামাজিকভাবে ওকে। কিন্তু এই ফ্রেন্ড জনের কাবাব মে হাড্ডি কিন্তু মাঝখান দিয়ে 3 মাইরা দিছে আর কি। এটা থাকে তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেই আছে, যদি দেখে যে একটু ঝামেলা চলতেছে দূর থেকে তার কিন্তু দরদ বাড়াই দেয় আর কি। তো এই দরদ বাড়ানোর ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হয়। কিন্তু এখানে তাও সে প্রপোজ করছে, এরকম একটা জিনিস আমরা দেখতে পাইছি, কিন্তু তারপরেও যে কিছু একটা হয়েছে এটা পুরোপুরি এখান থেকে এখনো বোঝা যায় না। হয়তো কেউ একজন চান্স পেয়ে ডান্স করার জন্য একটা প্রপোজ করেই ফেললো আর কি, সুযোগ প্রায় ব্রুনো মার্স এই চান্স মাইরা দিল আর কি, কিন্তু কাজ হয়েছে কি হয় না এটা এখান থেকেও বোঝা যাচ্ছে না, এখনো কিন্তু কিছু বলা যাচ্ছে না সেই আপু কি আহত নিহত বা কিছু একটা হয়েছে কিনা। তো আমাদের এর পরবর্তী ক্লিপটা আমরা এবার চেক করে দেখতে চাই সেখানে কি হইল আর কি। তো এটাকে আমি চালু করে দিলাম, চালু করে দিয়ে দেখা যাক কি অবস্থা হয়। যে এবার ঠিক আছে, আগের মতো ওয়ার্ম আপ করতেছে, এক্সারসাইজ করতেছে, লেফট রাইট কিছু একটা করতেছে, বাম ডান করার পরে তারপরে ওই হ্যান্ডশেক বা এটা সেটা কিছু একটা করতেছে, পাঞ্জা লড়তেছে, যা খুশি করতেছে, আবার তীর মারা দিছে। এখন পর্যন্ত কোনো সমস্যা নাই, কিন্তু তার কিছুক্ষণ পরে আপু থেকে উড়ে এসে জুড়ে এই আস্তাগফিরুল্লাহ করে ফেলছে আর কি। সো তুমি আস্তাগফিরুল্লাহর দিকে নজর দিও না, তুমি তোমার ডিস্টেন্স বা এই প্রিন্ট যেটা হয়েছে সেটা দেখো। যে তুমি দেখো সবসময় সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হয়েছে মাঝখানে এক জায়গায় এসে ডিস্টেন্সটা কিন্তু এই যে 0, 70, 75 কিছু একটা মারা দিছে। তার মানে ডিস্টেন্স, তাদের সামাজিক দূরত্ব যদি না থাকে তাহলে এখানে কোনো একটা ঘাপলা হয়ে যাইতে পারে। তো এখানে আমরা একটা শর্ত লিখে ফেলতে পারি, যেখানে আমরা ডিস্টেন্স চেক করতেছি এখানে আমরা বলে দিতে পারি যে ইফ তোমার এই ডিস্টেন্সটা, ধরো আমরা যে কোনো একটা সংখ্যা দিতে পারি, আমি দিলাম আপাতত 100ই দিলাম, যে 100 চাইতে যদি কম হয় তাহলে আমরা প্রিন্ট করে দিব যেটা হচ্ছে চিট ধরা পড়ছে। তো এটা ছিল আমাদের চিটটাকে কোনো রকমে ধরা, কিন্তু এটাকে আমরা ভিজুয়ালি দেখাতে চাই যে আসলে এই চিটটা ধরা পড়ছে, এবং সেই কাজটা করবো আমাদের পার্ট 5-এ। তো যেহেতু আমরা হচ্ছে অ্যাটলিস্ট মানে কাছাকাছি পাশাপাশি চলে আসার জিনিসটাকে ডিটেক্ট করতে পারছি, এটাকে আমরা ভিজুয়ালিও দেখা দিতে পারি, খুব সিম্পল আর কি, তেমন কঠিন কিছু না আর কি। তুমি কি করতে পারো, এই যে ধরো এই যে তুমি রেক্ট্যাঙ্গেলটা বানাইছো, সেই রেক্ট্যাঙ্গুলারটা তুমি যে কালারটা দিছো এটা দিচ্ছ তুমি একদম হার্ড কোডের একটা কালার দিছো, তুমি এটা কন্ডিশনাল কালার দিতে পারো। তার ফলে তোমার এই যে লুপের শুরু হওয়ার আগে
আগেই তুমি একটা ভেরিয়েবলও ডিক্লেয়ার করে দিতে পারো কালার। এটা প্রাথমিক মান তুমি গ্রিন দাও, কারণ মানুষের ভুল প্রমাণিত হওয়ার আগে মানুষকে তুমি সন্দেহ করতে পারো, কিন্তু বলে দিতে পারো না যে সে আসলে চিট করছে বা করে নাই আর কি। যদি তুমি প্রমাণ পেয়ে যাও হাতে নাতে, তারপরে তুমি বলতে পারো। এই জন্য শুরুতে আমরা দিয়ে দিলাম হচ্ছে 0 to 55, মানে গ্রিন কালার দিয়ে দিচ্ছি, রেডের মানটা 0। এবং এইখানে আমরা যখন এটা সেট করব তখন আমরা এখানে দিয়ে দিলাম যে তোমার কালারের যেই মানটা আছে সেটাই তুমি ইউজ করো। বাট তুমি যদি দুইজন নিয়ে কোনো একটা জায়গায় থাকো এবং আমরা ডিস্টেন্স ধরে ফেলতে পারি, সেই ক্ষেত্রে আমরা তোমার এই কালারটা আমরা আর তোমাকে সবুজ রাখবো না, যে তোমার কোনো ঝামেলা আছে সেজন্য তোমাকে রেড কালার করে দিব। কালার কি 3টা, BGR, মানে ব্লু আমরা দিব না, আবার আমরা গ্রিনও দিব না। চিট ধরা পড়লে তোমার 100% রেড হওয়া উচিত। তো একটু যদি করি তাও আমরা এখানে দেখতে পারবো যে প্রাথমিকভাবে যখন তারা একদম সুন্দর সামাজিক ডিস্টেন্স মেনটেন করছে, সবই ঠিক আছে, গ্রিন, কোনো সমস্যা নাই। লেফট রাইট যা খুশি কর, বসে তোরা হচ্ছে পাঞ্জা লড়, মানে হ্যান্ডশেক কর, যা কর, মন চাইলে কর, মিক্সিং আপ যা খুশি কর, এবং তুমি চান্স পেয়ে একটা চান্স মেরে দিলা, তাতেও কোনো সমস্যা নেই। বাট যেই এই রোজ আপু এসে রোজ মেরে দিল, তখন কিন্তু এটা লাল হয়ে গেছে। শুধু সেটাই না, তুমি চাইলে এটাকে একদম টেক্সট হিসেবেও দেখা দিতে পারো, খুব সিম্পল আর কি। তো এখানে তুমি একটা টেক্সট দিয়ে দিলা, সেই টেক্সট হয়ে গেল, সেটা হচ্ছে লয়াল GF বা কিছু একটা, লয়াল পার্সন বলে দিতে পারো আর কি। বাট যখন তুমি হচ্ছে এইখানে তোমার ডিস্টেন্স কমে যাবে, সেক্ষেত্রে তুমি টেক্সটটাকে চেঞ্জও করে দিতে পারো হচ্ছে চিটিং, এরকম কিছু একটা তুমি বলে দিতে পারো। এবং এই টেক্সটটা দেখানোর কাজটা খুবই সিম্পল। ধরো যে তুমি এই ইমেজ শো এর আগেই একটা লাইন তুমি লিখতে পারো যে CV2, তারপর হচ্ছে পুট টেক্সট, মানে টেক্সটটাকে দেখাইতে চাও, কোথায় দেখাইতে চাও, কোন ইমেজের উপরে, মানে আমরা ফ্রেমের উপরে, প্রত্যেকটা ফ্রেমের উপরেই দেখাইতে চাই। সেক্ষেত্রে তুমি কোন টেক্সট দেখাবা, ওই যে আমার টেক্সট নামে যে ভেরিয়েবলটা আছে ওটা ডিক্লেয়ার করছি, ওটাতে দেখাবো। তারপরে আমি কোন জায়গাটায় দেখাবো, তো আমরা জাস্ট উপর থেকে এবং বাম থেকে আমরা 50 পিক্সেল পরে দেখাবো, এই জন্য আমরা হার্ড করে একটা সংখ্যা দিয়ে দিলাম। তারপর আমরা কোন ফন্টে দেখাইতে চাই, তো এই যে CV2 এর ভিতরে অনেকগুলো তোমার ফন্ট আছে, তার মধ্যে তুমি এই যে ধরো আমরা এই সিমপ্লেক্স বা কোনো একটা ফন্ট আমরা নিয়ে নিলাম আর কি, তুমি যে কোনো একটা জিনিস নিতে পারবে আর কি। তারপর তুমি ফন্টে যদি স্কেল আউট করতে চাও, একটু বড় সড়ো করতে চাও, আমি 1.4 বা কিছু একটা দিলাম। তারপরে কোন কালারে দেখাইতে চাও, আমরা ওই যে কালার ভেরিয়েবল যেটা আছে এটাই দিয়ে দেয়, কারণ যখন ভদ্র থাকবে তখন গ্রিন কালার, যখন একটু অভদ্র হয়ে যাবে তখন আমরা কিন্তু রেড কালার মেরে দিব। তারপর লাস্ট এখানে আরেকটা দিতে পারো থিকনেস, দরকার হলে আমরা 2 দিয়ে দিলাম আর কি। এইটুকুই আমাদের কাজ আর কি। এখন তুমি যদি এটা চালু করে দাও তাহলে তুমি দেখতে পারো মজার জিনিস আর কি, আগের মতোই, যে তোমার শুরুর দিকে সুন্দর গ্রিন আছে, ওই যে লয়াল GF উপরে লেখা আছে, কোনো সমস্যা নাই, ঠিকঠাক মতো করতেছে, আপাতে তাপাতে তাপাতে তুপাতে যা আছে সব করতেছে, সেটা কোনো ব্যাপার না। এবং এই ব্যাপারটা চান্সের ডান্স মারলেও তেমন কিছু বলতেছে না। বাট যখনই এই যে রোজ হচ্ছে তার লয়ালটি ভুলে এসে কিছু একটা করে ফেলছে আস্তাগফিরুল্লাহ, তাহলে দেখবা যে উপরে কিন্তু চিটিং GF দিয়ে দিছে। এটা যে শুধু এই ভিডিওর জন্য বিষয়টা এরকম না, তোমার যদি অন্য ভিডিও অন্য পার্সনের জন্য থাকে, দেখ সেখানেও আমি এরকম একটা দেখাচ্ছি, ক্লিপ 4 আমি দেখাচ্ছি, এটাকে সেভ করলাম। তারপর এটাকে যদি তুমি চালু করে দাও তাহলে তুমি দেখতে পারবা যে নর্মাল কথাবার্তা করলে কোনো সমস্যা নেই, সব লয়াল আছে, কোনো ব্যাপার না। বাট যে কোনো মুহূর্তে যদি সে এসে তাদের যেই সামাজিক দূরত্বটা তারা স্যাক্রিফাইস করে ফেলে, তারপরে কিছু একটা করে ফেলে, তখন কিন্তু সে আর লয়াল থাকবে না, তখন তারপরে দেখবে যে একদম পুরো আস্তাগফিরুল্লাহ টাইপের কিছু একটা হবে। তোমরা ঠিক মতো করে দেখো না ঘটনা কি হচ্ছে আর কি। সো এইটা ছিল আমাদের ওভারঅল ভিডিও, যেখানে আমরা মূলত হচ্ছে 25 লাইন কোড লিখছি আর কি। এখানে যে 2 লাইন গ্যাপ আছে, এই 2টা গ্যাপ তুমি বাদ দিলে কিন্তু 25 লাইন কোড হয়েছে। এবং এটা দিয়ে আমরা কিন্তু মজার একটা কাজ করলাম, যে ভিডিওর ভিতরে 2টা অবজেক্ট আমরা ডিটেক্ট করতে পারছি, এই 2টা অবজেক্টের ভিতরে ডিস্টেন্সটা মেজার করে আমরা মিনিংফুল কিছু একটা করার চেষ্টা করতেছি। এটাই আসলে প্রোগ্রামিংয়ের মজাটা। তুমি যখন আসলে কোনো একটা প্রবলেম সলভ করতে যাবা বা কোনো একটা নিজের কাজের বা আশেপাশের কিছু একটা তুমি করতে যাবা, তখন কোডিং তোমাকে এক ধরনের লজিক্যাল থিঙ্কিং দেয় এবং রিয়েল ওয়ার্ল্ডে কিছু একটা করার অপরচুনিটি দেয়। তো এই ভিডিওটা আপাতত এখানে থাকলো। ভিডিওটা তুমি এতক্ষণ পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবা যে ভিডিওটা কেমন লাগছে, এবং এই জিনিসটা তুমি নিজে ট্রাই করে দেখবা। কোনো ইস্যু যদি ফেস করো আমাদেরকে জানাবা। ভিডিও রিলেটেড যে ফাইলগুলো ইউজ করছি সেগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো, এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা, চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে ফেলবা। অল দ্য বেস্ট।